নম হনুমতে রুদ্রদেবতায় সর্বশত্রু সংহারানায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় অঞ্জনী পুত্র হনুমানের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2রা মার্চ 2025। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন রাশির ক্ষেত্রে কোন গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার পাশাপাশি আজ কোনো দোষ কাটানোর জন্য কিংবা আপনারা কোনো গ্রহের খারাপ প্রভাবে রয়েছেন কিনা, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব, সেরকম আপনাদের দাম্পত্যের জীবন, প্রেমের জীবন, কর্মজীবন এবং আর্থিক জীবনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি পড়াশোনা কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ, তারপরেই শুরু হচ্ছে রেবতী। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুভ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:45 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:21 এবার আমরা জানবো আজকের দিনে চন্দ্র রাশি, অর্থাৎ আজকের দিনে চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:05 আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:02 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:10:26 থেকে দুপুর 12:56 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:54 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রেখি, বন্ধুদের থেকে আজ একটু সাবধানে থাকা ভীষণ রকম জরুরি রয়েছে। আজ খুব কাছের বন্ধু লোকচক্ষুর সামনে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার তো করবে বটেই, তবে আপনার পিঠ পিছে আপনার সঙ্গে খুব গভীর শত্রুতা করবে। তাই বন্ধুদেরকে অযথা বিশ্বাস না করাটাই ভালো। অপরের নামে অতিরিক্ত সমালোচনা করা এবং অপরকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার ফলে অনেকটা সময় ব্যয় হতে পারে। তাই সময়ের অযথা অপচয় না করে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন এবং ভালো বই, মোটিভেশন স্পিচ শুনুন। নতুন করে কিছু করবার জন্য চিন্তা ভাবনা করুন, তাতে করে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং নিজের যে চরিত্র ভালো গঠন করতে সক্ষম হবেন। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলে যাবেন না। যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করছেন, অস্থায়ী কোনো কর্মী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অযথা আপনার যে সহকর্মীরা রয়েছে তাদের কথায় বেশি ভুলভ্রান্তিতে পা দেবেন না। নিজের কর্মের প্রতি সৎ থাকুন এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন।
পুরোনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। আজ আইনি সমস্যা থেকে কিছুটা উন্নতি করতে পারবেন। তবে পাড়া প্রতিবেশীদের দ্বারা আজ কিন্তু আবারও আইনি ঝামেলার মারপ্যাচে জড়িয়ে পড়তে পারেন। তাই পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিংবা তাদের কোনো ঝামেলায় আপনি যুক্ত হবেন না। দীর্ঘমেয়াদী কাজে তাড়াহুড়ো করে সেরে ফেলার কারণে আজ কিন্তু অনেকটাই ঝড়ঝাপটা পোহাতে হবে। অনেক ঝামেলা ফেস করবেন, অনেক প্রবলেমের মুখোমুখি হবেন। দর্শন শাস্ত্রের স্বীকৃতি মিলতে পারে এবং উন্নতিরও যোগ রয়েছে। সেবামূলক কাজে মনে শান্তি মিলবে, পাওনা টাকায় নৈরাশ্য দেখা দিতে পারে। ব্যবসায় বিশেষ লাভের সুযোগ দেখা যাচ্ছে। তবে নিজের আচার আচরণে পরিবর্তন আনুন। যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্য প্রমাণ নিয়ে কথা বলুন। অযথা কর্মচারীদের ওপর কোনো ভুল কথা চাপিয়ে দেবেন না এবং তাদেরকে অযথা কোনো দোষ না করেই দোষারোপ করবেন না। তাই চেষ্টা করুন নিজের সব দিকটা নজর রাখতে এবং দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে। আপনারা যারা মেডিটেশন করে থাকেন অর্থাৎ যোগ শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। আজ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন স্বীকৃতি মেলার সুযোগ মিলতে পারে। যে কোনো প্রতিযোগিতায় আপনাদের পারফরমেন্স কিন্তু সবার নজর কাড়বে। সবার কাছে আপনাদের পারফরমেন্স খুব বেস্ট পারফরমেন্স বলে পরিচিতি লাভ হবে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথের সূচনা মিলতে পারে। বিদেশে পড়াশোনার জন্য যাত্রা হতে পারে। বাতজ ব্যথায় আজ কষ্ট পাওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখে ভুগছেন, স্বাস্থ্যের দিকে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে এগোচ্ছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন এবং স্বাস্থ্যের জন্য কিছুটা সময় বের করিয়ে যোগাসন মেডিটেশন করবার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। প্রেম বিষয়ে কোনো ঝামেলার থেকে নিজেকে সতর্ক রাখুন। সর্বদা কিছু বলার থেকে কিছু করবার আগে ভাবনা চিন্তে করে করবার চেষ্টা করবেন। আপনারা দীর্ঘদিন ধরে যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, বহুদিন পর বা বহু বছরের পর আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা বজায় থাকলেও সন্ধ্যা নাগাদ কোনো বিষয় কিংবা কোনো কাজে ভীষণভাবে জটিলতা মারপ্যাচের মধ্য দিয়ে জড়িয়ে পড়ার কারণে ভগবানের প্রতি হয়তো কিছুটা আস্থা হারিয়ে যেতে পারে। তাই কখনোই ভগবানকে দোষ না দিয়ে নিজের কর্ম সঠিক করবার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা আজ সারাদিনে মধ্যম প্রকৃতি থাকতে চলেছে। তবে হিসেব করে না চলতে পারলে ভবিষ্যতের পুঁজিতে টান পড়তে পারে এবং কিছু ধার দেনা হয়েও যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:30 থেকে সকাল 10:17:54 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, সূর্য উদয়ের সময় আপনারা যদি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে 108 বার ওম নমঃ শিবায় বলে জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ভোলানাথের কৃপা লাভ হবে। বহুদিনের যে সমস্ত কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন, পরিবারের সমস্যা, মানসিক চিন্তা, সন্তান স্ত্রীকে নিয়ে বহুভাবে দুশ্চিন্তা, এই ধরনের যে চিন্তা ভাবনা কিছুটা হলেও আজ মুক্তি পাবেন এবং মানসিক শান্তি ফিরে পাবেন। নিজেদের কাজে আগ্রহ প্রকাশ করবেন। নচেত কোনোভাবেই কোনো কাজে স্থির মাইন্ডে না করতে পারার কারণে বহুদিন ধরে কাজকর্ম বিফল হয়েছে, বহু চেষ্টার ফলেও অনেক ক্ষেত্রে বিফল হয়েছেন। এই ধরনের কিছু সমস্যা থেকে মুক্তি পেতে হলে
চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে দিনটিকে শুরু করতে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় বেশ অগ্রগতি হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার কাছে আপনার কোনো পড়াশোনা, আপনার আচরণ আপনাকে শ্রেষ্ঠত্ব করে তুলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের জন্য কোনো পিকনিকের জন্য খবর আসতে পারে। নতুন করে প্রজেক্টের কাজকর্ম করতে গিয়ে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে। অনেক সিনিয়র দাদাদের সঙ্গে কিংবা দিদিদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। অনেক শিক্ষক শিক্ষিকার সাথেও আপনাদের বন্ডিং খুব ভালো হবে। কাজের জায়গায় আজ নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে, বসের সান্নিধ্য লাভ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে হবে, নিজের কাজে সময়মাফিক কমপ্লিট করতে হবে। রাজনৈতিক প্রভাব কখনো কাজে পড়তে দেবেন না। সহকর্মীদের সঙ্গে যতটা পারবেন একটু মাধুর্য বজায় রেখে কথা বলুন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে অতিরিক্ত কাউকে ভরসা বিশ্বাস করবেন না। তার পাশাপাশি নিজের কাজে গুরুত্ব রাখুন, তাতে করে কর্মজীবনে অনেকটাই প্রতিষ্ঠিত হতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আজ কারুর কুদৃষ্টি কাটাতে হলে চেষ্টা করুন লেবু লঙ্কা দোকানের সামনে ঝোলাতে। নিজের ব্যবসার শুরুতেই শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পুজো পাঠ করে এক মনে ঠাকুরকে অনুসরণ করে তারপর ব্যবসাটি শুরু করতে পারেন। তাতে করে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে, অনেক কাস্টমার স্ফীতি ঘটবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ পরিশোধ হতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার জন্য বহু পরিকল্পনা, বহু প্রচেষ্টা করতে হবে। আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা কিংবা বড় বড় শোরুমের ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে কোনো মতবিরোধ লাগতে পারে কিংবা কোনো মতের মিল নাও হতে পারে, যার ফলে কিন্তু আজ কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকবেন। বিভিন্ন রকম মানসিক সমস্যা, আইনগত সমস্যায় ভুগতে পারেন। তার পাশাপাশি আপনারা নিজেদের সামাজিক কাজ কিংবা অন্যকে যে সাহায্য করার যে টেন্ডেন্সি, তার উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নিজেদের যত সামলে চলবেন, যত সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নেবেন, ততই কিন্তু আজ আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে আজ ছোটখাটো পিকনিক হতে পারে। সমুদ্র স্নানে যেতে চাইলে যেতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নেই, তাই লটারি, জুয়া, ঠেক ফটকার থেকে নিজেকে দূরে রাখাই ভালো। শেয়ারে, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ফিক্সড ডিপোজিট, এমআইসি কিংবা এলআইসিতে দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে স্বল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। তার পাশাপাশি ভাতৃবিয়োগ ঘটবার সম্ভাবনা রয়েছে। ড্রাইভারদের জন্য খুব সতর্ক হয়ে ড্রাইভ করতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে এবং আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে নিজেদের কাজে ফোকাস রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37 এবং 59। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। সাদাকে সর্বদা শান্তির প্রতীক বলেও মনে করা হয়, তাই সাদা রংটা কিন্তু আপনাদের জন্য আজ বিশেষ হতে চলেছে। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব মানসিক চিন্তার অবসান ঘটবে, নিজেদের কাজে এবং অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নিজেদের সমস্ত রকম পরিবেশ পরিস্থিতি নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে সক্ষম হবেন। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, আজ কিন্তু সর্বক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনাদের বাড়িতে চুরি হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, তাই সর্বদা দরকারি জিনিসপত্র এবং দামি জিনিসপত্র সুরক্ষিত স্থানে গচ্ছিত রাখার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা অশান্তিতে না জড়ানোর চেষ্টা করুন।
আত্মীয় স্বজনদের সঙ্গে আজ সামান্য কথায় বচসা তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বুঝে কথা বলবার চেষ্টা করবেন। অযথা উচ্চবাচ্য কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, যে কোনো প্রতিভা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় থাকতে চলেছে। তবে নিজেদের জায়গায় নিজেরা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন এবং নিজের বেস্টটা দিয়ে যদি কাজকর্ম করেন, তাতে করে কিন্তু সর্বক্ষেত্রে জয়ী হতে পারবেন। সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতা, স্ত্রী, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য অনেকটাই বেড়ে যেতে পারে। বাড়িতে মনোমালিন্যর কারণে আজ মনে কিছুটা কষ্টের প্রবেশ হতে পারে, অর্থাৎ মনে কিছুটা কষ্টের উন্মেষ করতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। বহু পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কারোর দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হবে, তবে কিন্তু নিজের স্বার্থটা আগে দেখে তারপর এগোনোর চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হবে। তাই সেক্ষেত্রে নিজেকে শান্ত রাখুন এবং ধৈর্যশীল করে গড়ে তোলবার চেষ্টা করুন। সহিষ্ণুভাব বজায় রাখুন এবং কাজের জায়গায় নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। খেলাধুলায় আজ বিশেষ সম্মান কিংবা বিশেষ পুরস্কার লাভ করতে সুযোগ পাবেন। তবে সন্তানদের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা, খরচাপাতি বাড়তে পারে। ব্যবসায় যারা কর্মচারী রেখেছেন এবং দীর্ঘদিনের পুরনো কোনো কর্মচারী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন। অন্যের উপর ভরসা করা কিংবা অন্যের ওপর দায়িত্ব দেওয়ার কারণে আজ কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা ফেস করতে হবে। কাস্টমারের সঙ্গে সঠিক আচার আচরণ না হওয়ার কারণে কিছু গোলমাল হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবার চেষ্টা করুন। দাম্পত্যের জীবনের সুখকর কিছু ঘটনা কিংবা কিছু সুখকর ঘটনার ক্লেশ আসতে পারে। তাই চেষ্টা করুন আজ একসঙ্গে থাকতে এবং আনন্দে কিছুটা সময় কাটাতে। থাইরয়েড জনিত সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। যারা কাজের সূত্রে অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, কাজের সূত্রে আজ বাড়ির বাইরে যাতায়াত বাড়তে পারে। পথচারী কিংবা ড্রাইভারদের জন্য আজকের দিনটা খুব চাপের হতে চলেছে। আজ আপনাদের পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। অপরিচিত কোনো মানুষের থেকে কিছু নেওয়া কিংবা কিছু গ্রহণ করার কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। তাই সর্বদা সতর্ক থাকবেন। অন্যের কথায় বেশি প্রভোগ হবেন না। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজের দ্বারা কিন্তু আপনি ভীষণভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের বুদ্ধিতে কোনো কিছু করতে গেলে বিপদ অবশ্যম্ভাবিক। অভিভাবকদের পরামর্শ মেনে চলবার চেষ্টা করুন। তাতে আজকের বিকেল নাগাদ কিছু কার্যকরী ফল প্রাপ্তি হওয়ার যোগ ভীষণভাবে লক্ষ্য করা যাবে। ভাই বোনদের সঙ্গে আজ সামান্য কথায় কিছুটা বচসা তৈরি হতে পারে, যার ফলে আজ কিন্তু আপনি স্নেহে অন্ধ হয়ে কোনো ভুলকে ভুল বলে মানতে না চাওয়া কিংবা অন্যায়কে অতিরিক্ত সাপোর্ট করার কারণে আপনারা কিন্তু বিপদে পড়তে চলেছেন এবং পরবর্তী সময় তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনাকেও দায়ী করতে পারি। তাই সেক্ষেত্রে অন্যকে বেশি প্রভোগ করার থেকে নিজেকে বিরত রাখুন এবং সৎ সঙ্গে থাকবার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পরিশ্রম দিয়ে যে কাজকর্ম করবেন, সেই কাজে কিন্তু আর্থিক উপার্জন ভালো থাকবে এবং আপনি সেই কাজে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সকাল নাগাদ ভালো কোনো মানুষের সঙ্গে হঠাৎ মাত্র আজ বাড়িতে যোগাযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ বাড়িতে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:54 থেকে সকাল 8:57:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত ঝামেলা অশান্তিকে দূরীভূত করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, সকাল নাগাদ শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের চাষ করা যে সবজি রয়েছে সেগুলি সঠিক রেটে না বিক্রি হওয়ার কারণে আজ কিছুটা মনে দুশ্চিন্তার ছাপ পড়তে পারে। কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন। হঠাৎ মাত্র বিকেল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো দুঃসংবাদ প্রাপ্তি হতে পারে, যাকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু হইচই কাণ্ড পড়ে যেতে পারে। ব্যবসায় লাভের খবর আসার যোগ রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো পরিকল্পনা আজ বাস্তবায়ন করতে পারেন, সাফল্য আসবে। প্রেমের বিষয়ে বাধা আসতে পারে, তবে আত্মীয় স্বজনদের দ্বারাই কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক ধন প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে, তবে হিসেব করে চলতে পারলে ভালো হয়। বুঝে শুনে খরচ করুন। অর্থপ্রাপ্তি যতই হোক না কেন খরচটা সীমিত করলে ভালো হয়। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ভাগ ভালো থাকবে। বন্ধুরা, আজ আপনাদের বিয়ে বিষয় নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে বিবাহের যোগ আসতে পারে। তার পাশাপাশি চাকুরি স্থানের বাধা মানসিক চাপ বাড়াবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্রচুর পরিমাণের মানসিক দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করেন, বিভিন্ন রকম ওয়েবসাইটে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের উপার্জনের স্ফীতি ঘটবে। তবে নিজেদের ক্রিয়েটিভিটিকেও কাজে লাগানোর চেষ্টা করুন। যত নিজেকে আপডেট করতে পারবেন ততই কিন্তু নিজেদের অনলাইন বিজনেস খুব ভালো চলবে। নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন। হঠাৎ মাত্র কোনো মানুষকে আজ আপনি আপনার পথপ্রদর্শক হিসেবে হঠাৎ মাত্রই তাদের সান্নিধ্য খুঁজতে পারেন, যেটা কিন্তু আপনাকে কিছুটা ভাবাতে পারে। তাই সেদিকটায় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। সম্পত্তির বিষয় নিয়ে কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে দুপুর নাগাদ বিবাদ সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রায় সুফল প্রাপ্তি হবে। বিদেশরত বন্ধুদের থেকে আজ আর্থিক সাহায্য মিলতে পারে। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে দুপুর নাগাদ সুনাম প্রাপ্তি হবে। সংসারে অশান্তির জন্য মন খারাপের যোগ রয়েছে। যে কোনো অশান্তিকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। বুঝে শুনে কথা বলুন, ধৈর্যশীল হয়ে উঠুন, তাতে করে সংসারের অশান্তি কম লাগবে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সীমিত অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইলে বুঝে শুনে অবস্থার ওপর নির্ভর করে তারপর বিনিয়োগ করুন। তবে আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখলে ভালো হয়। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম হাতের কাজকর্ম করে থাকেন, কার্পেটের ওপর বিভিন্ন রকম কাঠ কুটো খড় দিয়ে কাজকর্ম করেন, হস্তশিল্প টেলারিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকার চেষ্টা করুন, বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কাজে জনপ্রিয়তা আসবে এবং আপনাদের প্রফেশনে খুব লাভবান হবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। আপনারা যারা নতুন করে পড়াশোনা শেষ করে কাজবাজ খুঁজছেন, সেক্ষেত্রে কিন্তু আজ নিজেদের আইডেন্টিটি প্রুভ করার প্রয়োজন রয়েছে। নিজেদের লক্ষ্যে স্থির থাকুন এবং কঠোর পরিশ্রম করুন, তাতে করে সুফল প্রাপ্তির সম্ভাবনা আরো বেড়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ছোটখাটো কাজের মাধ্যমে নিজেদের কেরিয়ারে নতুন মন নিয়ে আসতে চাইছেন, ভাগ্যের উন্নতির জন্য বহু প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো ভালো মানুষকে আপনার পথপ্রদর্শক হিসাবে পেতে পারবেন এবং আপনার থেকে বয়সে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ আজ আপনি প্রত্যেক ক্ষেত্রে তাদের পাশে পাবেন এবং ভীষণভাবে মোটিভেট হবেন, যেটা কিন্তু আপনাকে নিজের কাজে ফোকাস করতে সাহায্য করবে। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা আনন্দ উল্লাসে মেতে থাকার সুযোগ পাবেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগ কিংবা হঠাৎ মাত্র দেখা সাক্ষাৎ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:40:31 থেকে সকাল 10:36:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে এবং প্রেম জীবনটি সুখের হয়ে উঠবে। দাম্পত্যের জীবন, সাংসারিক জীবনে শান্তি অনুভব করতে সক্ষম হবেন। আরো স্বাস্থ্য ভালো থাকবে এবং নিজেদের কাজে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম যারা করে থাকেন, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করবার জন্য কিংবা বড় বড় শোরুমে কাজ পাওয়ার জন্য বহুভাবে প্রচেষ্টা করছিলেন বহুদিন ধরে, সেই সমস্ত কাজ কিন্তু আজ সফলতা মিলতে পারে। সকাল নাগাদ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কোনো কাজকর্মকে কেন্দ্র করে সকালটা বেশ আনন্দে আমেজ কাটবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সুখী অনুভব করবেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোটখাটো কোনো মতবিরোধ, কোনো অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধবের আচরণে আপনাদের সংসারে ঝড় উঠতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সকালের দিকটায় স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে তাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের বীজ মন্ত্রটি জপ করতে পারেন। ওই বীজ মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মহাদুতিথিকারায় ধীমহি তন্ন সূর্য প্রাচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং চাকরি স্থানে উন্নতি করা যায়। সুখ সমৃদ্ধি জীবনে আশীর্বাদ স্বরূপ সূর্যদেব প্রদান করে থাকে। তাই এই মন্ত্রটি আপনারা জপ করুন, তাতে করে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে। প্রেম জীবনে সমস্ত রকম অশান্তি কলহ মিটে যাবে। নতুন করে আবারও জীবনে প্রেম আসবে। অতীতের কোনো কাজের জন্য দুপুর নাগাদ আজ কিছুটা অনুশোচনা, শারীরিক কষ্ট অনুভব করতে পারেন। তবে মানসিক চাপ হতে পারে, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তাই কখনো নিজের স্বাস্থ্যের কথা না ভেবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, নচেত কিন্তু আজ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। খাবার দাবার বুঝে গ্রহণ করুন। নিজের শরীরের কথা মাথায় রেখে খাবার গ্রহণ করাটাই আজকের দিনে ভালো হবে। দাম্পত্যের জীবনে যেরকম কিছুটা স্বাভাবিক অবস্থায় দিনটি থাকবে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু দিনটা স্বাভাবিক থাকবে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব সহকারে সব ক্ষেত্রে মনোযোগ দিয়ে চলতে হবে। যে কোনো গুরুদায়িত্ব আজ আপনার উপর অর্পণ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দায়িত্ব আজ আপনাকে নিতে হতে পারে, তাই সেক্ষেত্রে মনোযোগ দিন এবং যে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য নিজেকে প্রস্তুত করুন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্র্যাকটিক্যালি কাজকর্ম করার জন্য প্রভূতপূর্ণ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিভা সম্পন্ন হওয়ার কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানের সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলবে। উচ্চশিক্ষায় সমস্ত বাধা দূর হবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা ঠাট্টা তামাশা, আনন্দ মশগুল থাকার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং ব্যবসায় যখন দোকানপাট খুলতে যাচ্ছেন কিংবা শোরুমের শুরুবাত করতে যাচ্ছেন দিনের শুরুতে, তখন মা লক্ষ্মীর আরাধনা করে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর ব্যবসা শুরু করতে পারেন। তাতে করে আপনাদের ব্যবসা আজকে রমরমিয়ে চলবে এবং লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা মিটে যাবে। নতুন করে কাস্টমারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। মহাজনদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। বহুদিন ধরে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও লোন করেছিলেন কিংবা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার এনেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা পরিকল্পনা করে বুদ্ধি করে কিছু ব্যবসা খাতিরে অর্থ সাশ্রয় করে সেই লোন কিংবা ধার শোধ করতে পারেন। তাতে করে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার সর্বদা বজায় রাখবেন। যত আজ আপনার মুখে মিষ্টতা বজায় থাকবে এবং নিজেদের রাগ এবং ধৈর্যকে সামলে চলতে পারবেন, ততই কিন্তু নিজেদের জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণ সম্মান অর্জন করবেন। আজ নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে।
পুরনো কোনো জিনিস আদান প্রদান করতে হলে নিজে ঠকে যেতে পারেন। তাই সেক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার চেষ্টা করুন। বন্ধুরা, যারা বহুদিন ধরে অন্যের উপকার করে আসছেন কিংবা অন্যের উপকারের জন্য নিজের কোনো কাজ কমপ্লিট হচ্ছে না কিংবা অনেক কটু কথা শুনতে হয়, তারপরেও আপনারা পরের উপকার করা বন্ধ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সতর্ক না হন, একটু স্বার্থপর না হন, তাহলে কিন্তু আজকের দিনে সন্ধে নাগাদ বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই নিজের ভালোর কথাটা সবার আগে মাথায় রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:57:30 থেকে সকাল 8:20:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক। জয় সূর্যদেবের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সকাল নাগাদ হঠাৎ মাত্র আজ কোনো কথা না বুঝে অতিরিক্ত কথা বলার কারণে বিপদে পড়তে পারেন। বাড়িতে কিংবা সংসারে ঝামেলার উৎপত্তি হতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন, বুঝে কথা বলবেন, জটিল পরিস্থিতি শান্ত মাথায় হ্যান্ডেল করতে পারবেন, ততই কিন্তু সকাল মুহূর্তটা আপনাদের ভালো যাবে। সাংসারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে আজ অন্যায্য কোনো কাজে সাপোর্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। অসৎ সঙ্গ ত্যাগ করবার প্রয়াস করুন। নচেত হঠাৎ মাত্র মা স্থানীয় কিংবা মাতৃতুল্য কোনো মানুষের সঙ্গে আপনার কথা কাটাকাটি কিংবা হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে পরবর্তী সময়ে সামাজিক প্রেক্ষাপটে আপনার প্রচার হতে পারে বা নেগেটিভ পাবলিসিটি হতে পারে। যা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপতে পারে। তাই সেই সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখুন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো কাজ না পাওয়ার কারণে কিংবা সঠিকভাবে তদারকি না করার কারণে ভালো কাজ হাতছাড়া হওয়ার কারণে দুপুর নাগাদ কিংবা সন্ধ্যে নাগাদ আপনাদের মনে অনুশোচনার জাগরণ ঘটতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে না পারলে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিকটায় নজর দিন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিন। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকার কারণে কাজের জায়গায় অনেকটাই শান্তিপূর্ণভাবে কাজ করতে সক্ষম হবেন। তবে যারা বহুদিন ধরে পছন্দসই কোনো জায়গায় কাজের সূত্রে ট্রান্সফার নিতে চাইছেন, সেক্ষেত্রে আজ বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন। বসের সঙ্গে ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। দুপুর নাগাদ রাজনৈতিক ক্ষেত্র থেকে আজ প্রভাব খাটাতে গিয়ে সমস্যা আরও জটিল হতে পারে। তাই চেষ্টা করুন সমস্যার সমাধান খুঁজতে এবং রাজনৈতিক প্রভাব না খাটিয়ে কোনো সুরাহ করা যায় কিনা। কাজের সূত্রে আজ কোথাও ছোটোখাটো ভ্রমণ কিংবা পিকনিকের অফার পেতে পারেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, আজ আপনাদের কাজের জন্য সরকারি কোষাগার থেকে আপনাদের পদের উন্নতি হতে পারে কিংবা আপনাদের যে কোনো বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো জটিলতা তা মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন কিংবা ড্রাইভার রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও চেষ্টা করবেন ভগবানের নাম করে তারপর ড্রাইভ করতে। অযথা মাদকদ্রব্য সেবন করে কিংবা রেষারেষি করতে গিয়ে কখনোই অতিরিক্ত রেসে গাড়ি চালাবেন না, নচেত হঠাৎ মাত্র বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনার দ্বারাই অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। অবলা পশু পাখিদের প্রতি আজ আপনাদের প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণের বেশি থাকবে। ভগবানের প্রতি আস্থা ভক্তিও ভীষণভাবে ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গে বন্ডিং খুব একটা ভালো থাকবে না। তবে একটা একা ভাগরিয়া বা একা হওয়ার যে টেন্ডেন্সি আজ আপনাকে ভীষণভাবে একাত্মবোধে ভোগাতে পারে রাতের দিকটায়। তাই চেষ্টা করুন সবার সঙ্গে মিলেমিশে থাকতে। তবে আপনি কখনো নিগ্রহের শিকার যাতে না হন সেটির দিকে নজর রাখুন। সংসারের প্রতি অতিরিক্ত স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ, এই সমস্ত কোনো কিছুরই মূল্য আজ কিন্তু থাকবে না।
মূল্যবোধের দায়ে কিংবা অহংকারের বোধে আপনি কিন্তু অনেকটাই আজ মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষুণ্ণ হতে পারেন। ফটকা অর্থপ্রাপ্তি কিংবা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগের থেকে যত নিজেকে দূরে রাখবেন ততই কিন্তু ভালো। নচেৎ অল্প অর্থ ইনভেস্ট করার টেন্ডেন্সিতে আজ অনেক অর্থের অপচয় হতে পারে। যারা উচ্চশিক্ষা কিংবা নিম্ন শিক্ষার্থী রয়েছেন, আজ পড়াশোনার ক্ষেত্রে যত আপনাদের মনোযোগ দিবেন এবং সকাল নাগাদ ভালো একটু পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবেন, ততই কিন্তু পড়াশোনার জগতে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সুনাম অর্জন করতে সক্ষম হবেন। যারা কলা বিভাগ কিংবা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো কাজের সুযোগ না থাকলেও বহুমুখী প্রতিভা থাকার সত্ত্বেও কিন্তু তার তেমন কোনো মূল্যায়ন হবে না। তবে নিজেদের এই ধরনের যে প্রতিভা তা কখনো সুপ্ত অবস্থায় রাখবেন না, মেলে ধরার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা বেশ ভালো রয়েছে। কোথাও কোনো যাত্রা করতে চাইলে, অর্থাৎ আত্মীয় স্বজন কিংবা ভ্রমণ তীর্থযাত্রার জন্য যাত্রা করতে চাইলে ভগবানের নাম করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। আজ আপনারা উষা মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের কিছুক্ষণ আগের মুহূর্তে যদি 108 বার ওং নমঃ শিবায় জপ করতে পারেন ভক্তির সঙ্গে, তবে শিব ঠাকুরের আশীর্বাদে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেমের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। যারা বহুদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কোনোভাবেই ভালো সম্পর্ক কিংবা ভালো ফ্যামিলির থেকে যোগাযোগ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধা আজ কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:44:45 থেকে সন্ধ্যা 6:17:20 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে ভীষণভাবে সুনাম পেতে চলেছেন, অনেক সুপরিচিতি বাড়বে। আপনাদের কাজে আপনাদের যে অডিশন নিচ্ছেন তিনি আজ আপনাদের প্রতি খুবই প্রশংসনীয় হয়ে উঠবে। তার পাশাপাশি ইনস্টাগ্রাম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন, বিভিন্ন চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রে আজ বড় অ্যাচিভমেন্ট রয়েছে এবং বহুদিনের পর আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। দামি কোনো জিনিস উপহার স্বরূপ কারো কাছ থেকে পেতে পারেন। পথে ঘাটে মোটা অঙ্কের কোনো টাকা হঠাৎ মাত্র আপনার হাতে আসতে পারে। তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের প্রতি বেশ ভাব বাড়বে। বিজ্ঞান চর্চায় আজ লাভবান হবেন। কোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহলের কারণে বহিরাগত কোনো মানুষের সঙ্গে শত্রুতা গড়ে উঠতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু ঝামেলা অশান্তি বাড়বে, তবে যুক্তিসম্মত কথা বলে জিততে পারেন। কাজের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, সহনশীল এবং সহমর্মিতার জন্য অনেক বন্ধু তৈরি হবে, কর্মক্ষেত্রে অনেক উন্নতি করবেন। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পিতার পরামর্শে ব্যবসায়িক জীবনে উন্নতি করবেন। মাতার কাছ থেকে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করার সুপরামর্শ লাভ করতে পারবেন। তবে স্ত্রীর দিকে খেয়াল রাখুন, নজর দেওয়ার চেষ্টা করুন। স্ত্রী কিন্তু অন্যের প্ররোচনায় পড়ে সংসারে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সন্তানদের অহেতুক প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন না, সন্তানদের কাজে কর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। সন্তানদের সঠিকভাবে গাইড না করার কারণে বর্তমান সিচুয়েশন কিন্তু নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আজ আপনাদের অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি 2 চাকার কোনো যানবাহন কেনাকাটা হতে পারে। বহুদিনের কোনো সগাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। কোথাও কোনো অতিরিক্ত ট্রাভেলিং এর কারণে আজ কিন্তু আপনাদের পায়ের যন্ত্রণা, গাঁটে গাঁটে সমস্যা, পেটের সমস্যা এবং সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি থাকতে পারে।
তার পাশাপাশি আপনার যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আজ আপনাদের প্রেশার ফল করতে পারে কিংবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই প্রেশারের রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে এটি বাঞ্ছনীয়, তাই সতর্ক থাকার চেষ্টা করুন। পথে ঘাটে অন্যের উপকার করতে গিয়ে পথে ঘাটে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনাদের মান সম্মানে আঘাত আসতে পারে, কোনো অপবাদ আজ আপনার নামে হতে পারে। তাই চেষ্টা করুন নিজের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ না বাড়ানোটাই শ্রেয় হবে। পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ মনোযোগ না দেওয়ার কারণে বর্তমানেও যে কোনো পরীক্ষায় কিন্তু বিফল হতে চলেছেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতার সিঁড়িতে এসেও আজ কিন্তু কোনো কারণে পিছিয়ে পড়তে পারেন। যে কোনো ইন্টারভিউতে সফলতা আসতে পারে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের ব্যবস্থা হতে পারে। যারা কুটির শিল্প হস্তশিল্পের কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতের কাজের ভীষণ প্রশংসা হবে। ড্রয়িং, পেন্টিং আর্টিস্টদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে তীর্থযাত্রার আজ আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় কিছুটা সময় বিনিয়োগ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে দামি কোনো উপহার লাভ করতে চলেছেন। সামাজিক স্বীকৃতিও মিলতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের হাতে কিংবা পায়ে পড়ে গিয়ে হঠাৎ মাত্র চোট পেতে পারেন। বড়সড় কোনো আঘাত পেয়ে হাড়ে ফাটল ধরতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 26 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 30 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপা লাভ করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি সমস্ত রকম অতীতের ঝামেলা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে আপনাদের পরিচিতি বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ আপনার বন্ধুত্ব গড়ে উঠতে চলেছে, যার ফলে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতিতে সেই সমস্ত মানুষদের সাহায্যে নিজেদের অনেক রকম ক্ষতি বা বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন। সর্বদা একটা ভগবানের প্রতি বিশ্বাস ভরসা থেকে আজ কিন্তু অনেক রকমের সমস্যা থেকেও ভগবানকে অনুসরণ করে উদ্ধার হতে পারবেন। বন্ধুরা, স্ত্রীর প্রতি অতিরিক্ত দায়িত্বশীল কর্তব্যশীল হওয়ার কারণে পিতামাতার প্রতি খেয়াল না রাখার কারণে কিন্তু পিতামাতার চোখে আপনি খারাপ সন্তান কিংবা কুসন্তানও হিসেবে পরিচিতি পেতে পারেন। সামাজিক প্রেক্ষাপটে মানুষজনেরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে সর্বদা স্ত্রীকে যেরকম প্রাধান্য দিয়ে চলছেন, সেরকম পিতামাতাকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আজ ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হবে, যার ফলে সন্তানদেরকে নিয়ে গর্ব করার সুযোগ পাবেন। হজমের গোলমাল দেখা দিতে পারে। পেটের সমস্যা তুলনামূলকভাবে বাড়তে চলেছে। বহুদিনের পুরনো শ্বাসকষ্ট থেকে আজ কিন্তু বিভিন্ন রকম জটিল সমস্যা তৈরি হতে পারে। পেট খারাপ, বদহজম, বমি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কামনা বাসনাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত কামনা বাসনার বশবর্তী হয়ে ভুল কোনো কাজে লিপ্ত হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম দুশ্চিন্তা করতে গিয়ে প্রেসার বেড়ে যেতে পারে, স্নায়ুঘটিত অসুস্থতা বাড়তে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনের তুলনায় কম চিন্তা করার চেষ্টা করুন। অযথা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তায় ডুবে থাকবেন না।
তাতে কিন্তু শরীরের অবস্থাও খারাপ হতে পারে। আপন মানুষদের সঙ্গে নিজের থেকেই খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। অতিরিক্ত লোভের কারণে আজ কিন্তু কুসঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দাম্পত্যের জীবনে বাইরের মানুষজনদের কুপ্রভাবের ফলে সংসারে অশান্তি কলহ তৈরি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সর্বদা লটারি কাটার সময় কিংবা জুয়া থেকে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। লটারি কাটার সময় শুভ সংখ্যা এবং শুভ রত্ন দেখে কাটবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু লটারি কাটলে ফল ভালো পাবেন। বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধুর কাছ থেকে কাজের সুযোগ আসতে পারে, ভালো কোনো সুসংবাদও পেতে পারেন, যাকে কেন্দ্র করে বন্ধুর প্রতি ভরসা বিশ্বাস আরো গাঢ় হবে। তবে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিতি হলে, বন্ধুত্ব গড়ে উঠলে নিজের গোপন কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়েও কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, নাহলে কিন্তু ভেস্তে যেতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়তে পারে। তবে দিনের মধ্যবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শেষ করার চেষ্টা করুন, না হলে কিন্তু নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেটি কিন্তু পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। যারা নাচ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তাদের ক্ষেত্রে আপনার আপন মানুষের দ্বারাই তাতে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে এর প্রকাশ ঘটতে পারে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম পরিমার্জিত স্থানে অবস্থান করছেন কিংবা সামাজিক স্ট্যাটাসে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের সামান্য ভুলের কারণে, প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু মান সম্মান হানি হতে পারে। অস্বস্তিকর পরিস্থিতির মাঝখানেও পড়ে যেতে পারেন। তাই বুঝে শুনে সর্বদা কথা বলার চেষ্টা করুন। বিভিন্ন জায়গায় সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটবে, যার ফলে কিছুটা সৌন্দর্য আপনাদের চারপাশে তৈরি হতে পারে। বন্ধুরা, সবসময় আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন, কারণ মানুষজন আপনার ভালো কখনো নিতে পারবে না এবং আপনার খারাপটাকে ভালো করে জাহির করে প্রকাশ করার চেষ্টা করবে, যাতে করে কিন্তু আপনার কোনো ভালো তো হবেই না, তাতে করে আপনার কনফিডেন্স লেভেলও লো হয়ে যাবে। সর্বদা আপন মানুষজনদের থেকে দূরে চলে যাবেন। তাই এমন কোনো মানুষকে আপনাদের লাইফে প্রশ্রয় দিবেন না যারা কিনা আপনার সম্পর্কে কটূক্তি করে মজা পায়, আনন্দ প্রকাশ করে। তাদের থেকে সর্বদা দূরে থাকুন। কখনো কারুর সঙ্গে ইয়ার্কিতে মজে থাকলে বুঝে শুনে ইয়ার্কি করবেন। অতিরিক্ত ইয়ার্কির আবেগে ভেসে যাবেন না, নাহলে মানুষজন আপনাকে খারাপ ভাবতে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। মন্দির কিংবা ভালো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। যারা অবলা, যারা দুস্থ দরিদ্র তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভোলানাথের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় নির্দিষ্ট করে তেমন কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হন। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আয়ের পথ মসৃণ থাকতে পারে, তবে পারিবারিক সমস্যা কিন্তু আপনাকে ভীষণভাবে উৎপীড়ার মধ্য দিয়ে নিয়ে যাবে। বিভিন্নভাবে পারিবারিক সমস্যা আজ গভীর জটিলতা সৃষ্টি হতে চলেছে। আপনি চাইতেও কাউকে সাপোর্ট করতে পারবেন না এবং নিজের দিক থেকেও সুবিধা নিতে পারবেন না, যার ফলে আপনি বিরক্ত হয়ে পড়তে পারেন। তাই কখনোই ধৈর্য হারিয়ে ফেলবেন না এবং কখনোই কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত হবেন না। ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং পরিবারকে অতিরিক্ত সাপোর্ট করতে গিয়ে অতিরিক্ত স্যাক্রিফাইস করার থেকে নিজেকে বিরত রাখুন।
উপার্জন ভাগ্য খুব একটা ভালো না থাকলেও বুঝে শুনে চলতে পারলে এবং হিসেব করে চলতে পারলে কিন্তু কিছুটা আর্থিক স্বাবলম্বী বজায় থাকবে। সাংসারিক জীবনে যতই অশান্তি থাকুক, দিনের শেষে কিন্তু আত্মীয় স্বজনদের বাড়ি কিংবা স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার এবং তাদের কাছ থেকে সঠিক পরামর্শ লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ আপনাদের ভীষণ ভালো সম্পর্ক গড়ে উঠবে। তবে যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মহিলা কিংবা আপনার সমবয়সী কোনো মহিলার থেকে কোনো পরামর্শ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। যে কোনো এলআইসি, অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম কিংবা নেটওয়ার্ক বিজনেসে অ্যাক্টিভ হওয়ার আগে নিজের আর্থিক সচ্ছলতা দেখে এবং অন্যান্য কাজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের কাজে কিছুটা আজ নাই কেনই ভালো হবে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। তাদের ভবিষ্যৎ রচনায় আপনি কিন্তু ভীষণভাবে বিভ্রান্তকর হতে পারেন। আপনারা যারা বিভিন্ন রকম অডিশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। সকাল নাগাদ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমর, পায়ে কিংবা হাতে চোট পেতে পারেন। অন্যমনস্ক ইয়ার্কিবশত বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আজ আপনাদের প্রেম জীবনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে, তবে বিকেল নাগাদ একসঙ্গে একত্রে কোথাও ঘুরতে যাওয়া কিংবা অনেকটা টাইম কাটানোর পরিকল্পনা করার কারণে আপনাদের কোনো খারাপ কাজের জন্য কিন্তু অনেকটাই আজ লোক লজ্জা তৈরি হতে পারে। তাই যে কোনো কাজকর্ম করার আগে আপনারা চিন্তা করে করবার চেষ্টা করবেন এবং ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত মোহাচ্ছন্ন হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ভুল সঙ্গ চয়ন করার কারণে আজ কিন্তু মনে জড়তা সৃষ্টি হতে পারে এবং আত্মবিশ্বাসে আঘাত আসতে পারে। তাই সেক্ষেত্রে সঠিক মানুষ নির্বাচন করার চেষ্টা করুন। অল্প কথায় আপনার দুর্বলতা প্রকাশ করবেন না। নিজের দুর্বলতাকে গোপনে রাখার চেষ্টা করুন। আর্থিক সাহায্য কারোর কাছ থেকে মিলতে পারে, তবে আপনি আজ কাউকে যেচে পড়ে আর্থিক সাপোর্ট দিতে যাবেন না, নচেত পরবর্তী সময় সেই অর্থ কিন্তু হাতছাড়া হতে পারে। বহু সমস্যা ফেস করবেন এবং সামাজিক প্রেক্ষাপটে অনেক কুবাক্য শুনতে হবে। তাই আগাম যা করবেন ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। গ্যাস সিলিন্ডার কিংবা আগুনের কাছাকাছি থেকে যারা কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সামান্য অন্যমনস্কতার কারণে আজ আপনাদের জীবনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করে থাকেন কিংবা মডেলিং এর কাজকর্ম করে থাকেন, আজ আপনাদের অনেকটাই অর্থ ইনভেস্ট করতে হবে সেই সমস্ত কাজকর্মে। তবে আজ উপার্জনের থেকে ব্যয় কিন্তু এই প্ল্যাটফর্মে বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক জীবনে সব ক্ষেত্রে উন্নতি না হলেও সন্ধে নাগাদ কিন্তু ভালো কাস্টমার পাওয়ার কারণে আপনাদের ব্যবসা সংক্রান্ত কথাবার্তা এগোনো যেতে পারে এবং কিছুটা আয় উন্নতি বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্মে অনেকটাই উন্নতি করতে পারবেন। হাতের কাজ, ড্রয়িং, পেন্টিং, কুটির শিল্প, নানান ধরনের হস্তশিল্পেও কিন্তু আপনাদের ভীষণভাবে জনপ্রিয়তা লাভ হতে চলেছে। তবে যারা রাজমিস্ত্রি রয়েছেন কিংবা ঘরামি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজের সময় খুব সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য খুব একটা ভালো না থাকলে এই ধরনের কাজ করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু শারীরিক দুর্বলতা কাজে বাধা সৃষ্টি করতে পারে এবং বড়সড় জীবনে বিপদ ঘটে যেতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে, তবে স্ত্রীকে সঙ্গ সঠিকভাবে না দিতে পারার কারণে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে এবং আপনাদের সম্পর্কে জড়তা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সময় থাকতে সঠিক মূল্যায়ন করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 8:54:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন। বড় ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, উষা লগ্নে আজ কিন্তু পূর্ণ তিথিতে আপনি যে কোনো কাজের সিদ্ধান্ত আপনাকে ভীষণভাবে অগ্রগতি করাবে। গুরুজনদের পরামর্শ মেনে এবং সূর্য দেবতাকে উদ্দেশ্য করে অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করতে পারলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। নতুন কাজের সুযোগ সুবিধা আসবে, ভালো অপরচুনিটি যে কোনো সংস্থা থেকে লাভ করতে পারবেন। পেটের সমস্যা দূরীভূত হবে, শারীরিক ক্লান্তি বৃদ্ধি পেলেও কিন্তু কর্মক্ষমতা আপনাকে অনেকটাই অগ্রগতি করাবে। মানসিক সাপোর্ট এবং মানসিক যে একাগ্রতা আপনাকে যে কোনো কাজেই কিন্তু উন্নতি করাবে। গবেষণামূলক কাজে ভীষণভাবে উন্নতি করবেন। শারীরিক সমস্যা কখনোই আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। তার পাশাপাশি যারা ড্রাইভার রয়েছেন কিংবা বিভিন্ন রকম কাজে কর্মের সূত্রে পথে ঘাটে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন, আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। পথে ঘাটে ভালো মানুষের সঙ্গে, জ্ঞানী মানুষের সঙ্গে আপনাদের যোগসূত্র পরিচিতি বাড়তে পারে। বন্ধুত্ব বাড়ার কারণে যে কোনো কাজের অফার কিংবা আর্থিক সাপোর্ট মিলতে পারে এবং অনেকভাবেই আপনারা কিন্তু স্টেবিলিটি পেতে পারেন। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়ার কারণে আপনাদের বাড়িতে কিছু অশান্তি, অর্থাৎ পরিবারে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করুন খরচটাকে সীমিত করতে এবং হিসাব মাফিক চলতে। তাতে করে ভবিষ্যতের সঞ্চয়ে অনেকটাই উন্নতি করবেন। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মনোমালিন্য কেটে যাবে। সন্তানদের কাজকর্মের কারণে স্ত্রীকে অযথা ভুল না বোঝাটাই বুদ্ধিমানের কাজ হবে। সন্তানদেরকে সঠিক পথ দেখানোর কারণে আজ আপনাদের বন্ধুর মতন আচরণ করতে হবে এবং মুখে মিষ্টতা রেখে তাদের কাছ থেকে কিন্তু অনেকটাই সচারু হয়ে কথাবার্তা বলে মেলামেশা করতে হবে। তাতে করে তাদের সঠিক পথ নির্দেশনা দিতে পারবেন এবং ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি যে অ্যাডিকশন সেটাও কাটিয়ে উঠতে পারবেন। ড্রাগ অ্যাডিকশন আপনাদের সন্তানদের কিন্তু ভুল পথে চালিত করছে, তাই সেই দিকটায় নজর দিন এবং বাড়তি সতর্ক হয়ে থাকবার চেষ্টা করুন। যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঠিক স্থানে গুছিয়ে রাখবার চেষ্টা করুন। নতুন করে জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দুপুর নাগাদ ভালো বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে তা পর্যালোচনা করে তারপর এগানোর চেষ্টা করবেন। শারীরিক এবং মানসিক গ্রোথের কারণে আজ কিন্তু কামুখ্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জাতকদের ক্ষেত্রে, যার ফলে আপনাদের আত্মীয় স্বজনদের কোনো রিলেটিভদের মধ্যে আপনার বিহেভিয়ারে চেঞ্জেস না আনতে পারলে আপনাদের সম্পর্ক এবং ব্যক্তিত্ব নষ্ট হতে পারে এবং আপনাদের ইমেজ খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের আচার আচরণ এবং চিন্তাভাবনায় পরিবর্তন আনতে। কোথাও কোনো ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গবেষণামূলক কাজে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, তবে নিজেদের মানসিক জোর এবং একাগ্রতার মাধ্যমে অনেকটাই স্টেবিলিটি হতে পারবেন। বিভিন্ন রকম ব্যবসায়িক সংক্রান্ত কথাবার্তা এগানো যেতে পারে। মহাজনদের সঙ্গে খারাপ হয়ে যাওয়ার সম্পর্কের অগ্রগতি হবে। তার পাশাপাশি কাস্টমারদের সঙ্গেও আজ আপনাদের কিন্তু ভীষণভাবে সম্পর্কের উন্নতি হতে চলেছে। আজ আপনাদের খুচরো ব্যবসা থেকে শুরু করে যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসা কিন্তু অনেকটাই অগ্রগতি করবে। যারা জামা কাপড়ের ব্যবসা করে থাকেন কিংবা শোরুমের ব্যবসা করছেন, মেডিকেল স্টোরের ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। তবে যদি পরিকল্পনা মাফিক এগোতে পারেন, তাতে করে ব্যবসায় কিন্তু অনেকটাই অগ্রগতি করতে পারবেন। সন্ধে নাগাদ বন্ধু বান্ধবদের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন, তবে আর্থিক সাহায্য নেওয়ার আগে প্রয়োজন রয়েছে কিনা সেটা যাচাই করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। নচেত সময় মাফিক না দিতে পারার কারণেও কিন্তু পরবর্তী সময় অনেক কুবাক্য শুনতে হবে এবং আপনার সামাজিক স্ট্যাটাস ক্ষুণ্ণ হতে পারে। তাই সেদিকটাই নজর রাখুন এবং তারপর কাজকর্ম করুন। বিদ্যার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভপ্রদ রয়েছে। পড়াশোনার প্রতি ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ কিন্তু নিজেদের কর্মের ওপর ভিত্তি করে আজ ফলাফল লাভ করতে পারবেন। অতিরিক্ত আশা নিরাশায় পরিণত হতে পারে। সন্ধে নাগাদ মনে দুঃখ বাড়তে পারে। তাই পড়াশোনায় সময় থাকতে নজর দেওয়ার চেষ্টা করুন। বিদেশে বাসরত বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্র যোগসূত্র বাড়ার কারণে আপনাদের বাইরে কাজকর্মের আগ্রহ বাড়তে পারে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:10:11 থেকে সকাল 11:24:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সমস্ত কাজকর্মে ভগবানকে অনুসরণ করে করবার চেষ্টা করবেন। জয় রাধে গোবিন্দ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, বহুদিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে, যার ফলে মনে আনন্দ থাকবে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে। আপনার কোনো ব্যবহারের কারণে বাড়িতে আর্থিক যোগ বাড়তে পারে। বহুদিনের শখ আহ্লাদ, আজ দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। গৃহ নির্মাণের জন্য শুভ সংবাদ পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুসংবাদ প্রাপ্তি হবে। সকাল নাগাদ ভাই বোনেদের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে সামঞ্জস্যতা ভাব বজায় থাকবে। দূরের দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। উচ্চশিক্ষায় ভীষণভাবে উন্নতি করতে পারবেন। আশানুরূপ ফল করায় মনে শান্তি থাকবে, আনন্দ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পদক জেতার সম্ভাবনা রয়েছে। সরকারি কোষাগার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাবেন, তবে সেই আঘাত কিন্তু আপনাকে খুব দুর্বল করে দিতে পারে। ছোটখাটো রোগে উপেক্ষা করে কাজকর্মের প্রতি সঠিক মাত্রা বজায় রাখুন। প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি ফেরার আগমনে মনে আনন্দ থাকবে। দুপুরের পরে বাড়িতে কোনো আয় বাড়ার কারণে বন্ধু বান্ধবের আগমনে সংসারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আর্থিক সুযোগ মিলতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে থেকে রক্ষা পেতে পারেন। বাড়িতে অতিথির সমাগম ঘটবে। যে কোনো পুজো পাঠ কিংবা শুভ কাজ হতে পারে। বাইরের কোনো লোকজনের চরিত্র নিয়ে কথাবার্তা বলতে গেলে সবাই কিন্তু আপনাকেই অপদস্থ করাতে পারে। তাই অন্যের ব্যাপারে অতিরিক্ত কৌতূহল না প্রকাশ করাটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অভিনয়ের জগতে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। ভালো কোথাও ক্যারেক্টারের রোল করার জন্য আজ সুযোগ মিলতে পারে। আধ্যাত্মিক বিষয়ে শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটা কিংবা যারা শপিং করতে চাইছেন আজ কিন্তু হিসেব করে চলবার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচা বাড়তে পারে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের টাকা পয়সা কুড়িয়ে পেতে পারেন। হঠাৎ করে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, এমআইসির মতন কোনো সুযোগ সুবিধা অর্থ সঞ্চয় করার জন্য মিলতে পারে। তবে এলআইসির থেকে দূরে থাকুন। যারা এলআইসির এজেন্ট রয়েছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কুব্যবহার কিংবা কুরুচিকর মন্তব্যের জন্য আপনারা যাদের সঙ্গে ডিলিংস করতে চাইছেন, আপনাদের প্রফেশনে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু মানুষজনেরা আপনার সঙ্গ ত্যাগ করতে পারে এবং আপনাকে অপনিন্দা করতে পারে। তাই নিজের ব্যবহার, চিন্তা ভাবনা চেঞ্জ করার চেষ্টা করুন। পজিটিভ থিঙ্কিং করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। নিজেদের চরিত্র ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের সৎ আচরণ বজায় রাখুন। সৎ মানুষের সঙ্গে থাকুন। সৎকর্ম করার চেষ্টা করুন, তাতে করে শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। যে সমস্ত খারাপ দশার কারণে বহুদিন ধরে স্বাস্থ্যের দিক থেকে কষ্ট অনুভব করছিলেন, আজ কিন্তু স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। তবে উচ্চস্থানে কাজকর্ম করার সময় একটু সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:50:43 থেকে সন্ধ্যা 5:45:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে মান সম্মান বজায় থাকবে।
তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। সব ক্ষেত্রে সবার কাছে বাক্পটুত্তরতার জন্য আপনাদের আর্থিক যোগ বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। কালপুরুষের রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনারা ভীষণভাবে প্রভাবিত হতে চলেছেন। কখনো কখনো আপনাদের ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত চালাকির কারণে বিপদে পড়তে চলেছেন। তাই সময় থাকতে নিজেদের এই ধরনের আচার আচরণে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন এবং সঠিক পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা করবেন। বিকেল নাগাদ সামান্য ভুলচুক এবং সামান্য ভুল সিদ্ধান্তের কারণে বিপদ আপনাদের জীবনে বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ কিন্তু প্রেমে বাধা সৃষ্টি হতে পারে, কর্মে বিপদের সম্মুখীন হতে পারেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হার না মেনে লড়াই করার যে জেদ আপনাকে কিন্তু বহু দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেকটাই উন্নতির শিখরে নিয়ে যাবে। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য সময়টি খুব একটা ভালো না থাকলেও আজ কিন্তু অন্যের দ্বারা বেশি প্রভাবিত হয়ে এবং ভীষণভাবে প্রেরণা কিংবা মোটিভেট হয়ে আপনাদের প্ল্যাটফর্মে কিন্তু ভীষণটাই উন্নতি করতে সক্ষম হবেন। মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা থাকলে সময় মাফিক সেরে ফেলার চেষ্টা করুন। ব্যবসায় লাভের যোগ দেখা যাচ্ছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। তার পাশাপাশি ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হতে হতে পুলিশি ঝামেলা পর্যন্ত অনেক দূর জল গড়াতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করবেন এবং প্রশাসনিকমূলক কাজকর্মে ভীষণভাবে অগ্রগতি করা কিংবা আগ্রহ দেখানোর কারণে অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। কাজের ব্যাপারে অনেক উৎকণ্ঠা, উৎপীড়নের সৃষ্টি হতে পারে, উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার ক্ষেত্রে উপহার পাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক ক্রোধ বাড়তে পারে। অন্যের কথায় বেশি না বুঝে ক্রোধ প্রকাশ করতে গিয়ে আপনি কিন্তু পরবর্তী সময়ে লজ্জিত হতে পারেন এবং আপনার দ্বারা ভুলভ্রান্তি হতে পারে। তাই আগে কথা বোঝবার চেষ্টা করুন, পরিস্থিতি বিচার করুন, তারপর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, বিভিন্ন রকম বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন, জ্যোতিষ চর্চা করে থাকেন, আপনাদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় থাকতে চলেছে। অনেক বড় বড় অপরচুনিটি লাভ করতে চলেছেন। নিজেদের প্ল্যাটফর্ম ছাড়িয়ে আরো বড় কিছু অ্যাচিভ করবার প্রবণতা আজ আপনাকে মরিয়া করে তুলতে পারে। প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে এবং নিজে পরক্রিয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। যারা বেরোজগারি রয়েছেন, আজ আপনাদের টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য আজ পড়াশোনার লাইফে আপনি কিন্তু অনেকটাই ঝঞ্ঝাট ফেস করতে চলেছেন আপনাদের ইনস্টিটিউট কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। তবে সেই সমস্ত ঝঞ্ঝাট অতিক্রম করে নিজেদের প্রতিভা প্রকাশ ঘটান, তাতে করে পড়াশোনায় কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি প্রেম জীবনটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। অতীতে যে কোনো ভুল বোঝাবুঝির সমস্যা মিটে যাবে। যারা ফোন, ল্যাপটপ কিংবা মেকানিক্যাল কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম ইলেকট্রিক ডিভাইস সারিয়ে থাকেন, আপনাদের জন্য দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে। বিকেল নাগাদ অনেক কাস্টমার আসতে পারে, তবে আপনি খুব জরুরি কোনো কাজে ইনভলভ থাকার কারণে সেই সমস্ত কাজকর্ম সঠিকভাবে করতে অক্ষম হবেন। তার পাশাপাশি পড়াশোনায় কিছুটা সুনাম বৃদ্ধি পেতে পেতেও ভেস্তে যেতে পারে। তাই চেষ্টা করুন নিজের দিক থেকে ফুল সাপোর্ট এবং ফুল কনফিডেন্সের সঙ্গে এগানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাকে কেউ দমাতে পারবে না। তবে যারা সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজকর্ম করছেন, আজ আপনাদের সহকর্মী এবং আপনার থেকে সিনিয়র কোনো মানুষের কনস্পিরেসির মাধ্যমে আপনাদের কাজের জীবনে কিন্তু বহু সমস্যা, জটিলতা সৃষ্টি হতে পারে। ট্রান্সফার নিয়ে পছন্দসই জায়গায় যাওয়ার জন্য আজ কিন্তু বাধার সম্মুখীন হবেন। আপনি ভালো কাজ করেও আজ কিন্তু তার তেমন কোনো সুনাম প্রাপ্তি করতে পারবেন না। উপযুক্ত সম্মান প্রাপ্তি হবে না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে এবং কিছুটা নিজের থেকে আত্মবিশ্লেষণ করতে গিয়েও কিন্তু মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে, একগুঁয়ে ভাব জন্মাতে পারে।
তাই এই ধরনের জিনিসপত্র ত্যাগ করুন এবং নিজের প্রতিভা সঠিক স্থানে দেখানোর চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন। কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং পারিবারিক জীবনে উন্নতি করতে সক্ষম হবেন এবং লক্ষ্য স্থির রেখে জীবনের কেরিয়ারে অনেকটাই উন্নতি সাধন করতে সক্ষম হবেন।